ডিটারমিনেন্টটা ম্যাট্রিক্সের পরে পরে ডিটারমিনেন্টটা করাটাই বেস্ট। তুই যদি আগে ডিটারমিনেন্ট করতে বা নির্ণয় করতিস তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমিনেন্টের একটা মিল আছে। দেখো নির্ণয়কের সংজ্ঞাতে প্রথমে কি বলা আছে, দুটো সমীকরণের কথা বলা আছে। একটা প্রথম পার্টটা হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞাটা হচ্ছে a1x প্লাস বল u1 ইকুয়াল টু 0 আছে আর a2x প্লাস b2 বলো নাকি, তাই তো? এটা ইকুয়াল টু 0। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, তাই তো? এবার 1 নম্বর থেকে কি পাবো, x ইকুয়াল টু মাইনাস b1 বাই a1 হয়েছে, আর 2 নম্বর থেকে x ইকুয়াল টু মাইনাস b2 বাই a2 হয়েছে। এটাও x এর ভ্যালু, এটাও x এর ভ্যালু, তাহলে এই দুটো নিশ্চয়ই ইকুয়াল হবে। তাহলে মাইনাস b1 বাই a1 ইজ ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন, আগে মাইনাস মাইনাস দুদিকে কেটে গেল, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি হলো a1 ইনটু b2 ইকুয়ালস টু b1 ইনটু a2। তাহলে এক জায়গায় বললে মাইনাস a2 b1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের যে সমাধান সেটা এইটাকে বোঝাচ্ছে। তো এই যে দেখো এখানে রয়েছে 3 নম্বর, এটা সুতরাং 1 নম্বর 2 নম্বর সমীকরণ দুটির x অপনীত, x এলিমিনেটর, এটার মধ্যে কোনো x ঢুকে আছে, এটার মধ্যে কোনো x ঢুকে নেই, সেজন্য এটা হচ্ছে x এলিমিনেটর। বাংলা টার্মটা খতরনাক, অপনীত উচ্চারণ করতে গিয়ে দাঁত হয়ে যাবে। এলিমিনেটর কথাটা তাও শুনেছিস, অপনীত কোনোদিন শুনিস? ঠিক আছে, তো 3 নম্বর যেটা পাওয়া গেল, এই রাশিটাকে বলা হবে দ্বিতীয়, এই রাশিটাকে আমরা বলবো দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। দ্বিতীয় ক্রমের নির্ণায়ক মানে কি, সেকেন্ড অর্ডার ডিটারমিনার হয়েছে, সেকেন্ড অর্ডার ডিটারমিনার। এবার সেটাকে আমরা লিখবো কিভাবে, নোটেশনটা কি হবে, এর ভ্যালুটা হচ্ছে এইটাই, কিন্তু তার নোটেশন কি, যেমন পায়ের ভ্যালু হচ্ছে 22/7, কিন্তু 22/7টাকে এই ফ্রাকশনটাকে ভগ্নাংশটাকে আমরা স্পেশাল একটা নোটেশন দিই, সেই নোটেশনটা কি না পাই। ঠিক সেরকম এই যে এক্স এলিমিনেটরটা পেলাম, এটার একটা নোটেশন আছে, সেটাকে আমরা লিখবো মডের ভেতরে a1 a2 b1 this equals to 0, মানে this equal to 0 হচ্ছে এক্স এলিমিনেটর। এবার দেখো এইগুলো সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে ডাইরেক্ট এটা লেখা যাবে। ফার্স্ট রোতে কি হচ্ছে, প্রথম সমীকরণের এক্স এর সহগ, ঠিক আছে, আর পরের ফার্স্ট রোতে সেকেন্ড এলিমেন্ট কি হচ্ছে, দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ, আর সেকেন্ড রোটা কি হচ্ছে, প্রথম সমীকরণের ধ্রুবক পদ, আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদ, তাই তো? a1 b1 a1 b1 মানে প্রথম সমীকরণে যেমন আছে x টা ছাড়া দিয়ে a1 b1 লিখলাম, a2 b2 লিখলাম, এটা হচ্ছে এর প্রকাশ, এর রেজাল্ট হচ্ছে এটা। ঠিক আছে, এবার এইখান থেকে এটা কি করে আসছে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে মুখ্য কর্ণ, ম্যাট্রিক্সেও ছিল, বাঁ দিকের টপ মোস্ট লেফট টপ মোস্ট কর্নার থেকে নিচের দিক পর্যন্ত, রাইট টপ লোয়ার, তাই তো, একদম বটম পর্যন্ত। তাহলে বাঁ দিকের একদম বাঁ দিকের কোণ থেকে ডান দিকের নিচে কোণ পর্যন্ত যে কর্ণটা থাকছে সেটা হচ্ছে মুখ্য কর্ণ, আর আদার যে কর্ণটা থাকছে সেটা হচ্ছে গৌণ কর্ণ। এটা হচ্ছে মুখ্য বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, ঠিক আছে, আর বাদ বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে গৌণ কর্ণ, এটা হচ্ছে গৌণ। তাহলে গুণফলটাকে কার করতে হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর a1 ইনটু b2, আচ্ছা, মাইনাস হবে a2 ইনটু b1, ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে একটা দ্বিতীয় ক্রমের নির্ণয়। ছিল a1x প্লাস b1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2 ইকুয়াল টু 0। এইটার ক্ষেত্রে এর যখন বিস্তৃত করে দেখালাম, মানে x এর মান দুটো থেকে x এর মান বের করলাম, যে দুটোকে সমান করে কি পেয়েছিলাম, a1 b2 মাইনাস b1 a2
equals to 0 এর যে লেফট সাইডটা বাম দিকটা বাম a1 b1 এটা a1 b1 এবার এইটা থেকে আমরা পেতে যাবো তখন এটা হচ্ছে a1 এর সঙ্গে মাইনাস আছে b1 এর সঙ্গে এটা নিয়ে আচ্ছা b1 ইনটু a2 লিখতে পারিস তো a2 b1 এটা যদি অসুবিধা এটা গেল সেকেন্ড অর্ডার বা দ্বিতীয় ক্রম এবার আসছি তৃতীয় ক্রমে বা থার্ড অর্ডার এটা তাহলে সমীকরণটা হবে a1x প্লাস b1y b1y প্লাস b1 equal to 0 a2x প্লাস b2y প্লাস equal to 0 যখন সেকেন্ড অর্ডার তখন দুটো সমীকরণ যখন থার্ড তিনটে সমীকরণ a3x প্লাস by প্লাস equal to 0 এই তিনটে সমীকরণ কি হবে a1 পরপর a1 a2 a1 c1 এবার এখান থেকে x আর y কে অপেক্ষা করব x আমি এমন একটা রেজাল্ট বার করব যেখানে x আর y থাকবে না সেটা তো সমাধান বলতে গেলে করতে গেলে অনেক জ্ঞান দিয়ে হবে সেটাকে ডাইরেক্ট এবার আমরা সেকেন্ড অর্ডারটা সমাধান করতে গেলে বর্জন করতে হবে বর্জনটা তারপরে বর্জ্য এখানে দেখো কটা ভেরিয়েবল আছে অজানা চলরাশি কটা আছে একটা x একটা y আর এটা হচ্ছে ধ্রুবক বল কনস্ট্যান্ট টার্ম আর কি x বাই সামথিং লিখবো ইকুয়াল টু y বাই সামথিং লিখবো ইকুয়াল 1 বাই সামথিং এটা হচ্ছে ধ্রুবক বল আর এখানে x বাই কথায় বলছে x বাই 5 ইকুয়াল টু এখানে ধ্রুবক বলটা হয়ে যাবে ক্যালকুলেশন শুধু 7 বা 1 by 7 সেখানে x by 5 equal to 1 by 7 is equal to 5% বা y এর একটা ইকুয়াল সেটা হচ্ছে বর্জ্যবল বলতে ক্লাস 9 এ ছিল সেটা কি রকম দেখ এটা বর্জ্যবল তো আগে সেকেন্ডে ভালো করে এখন ভালো করে দেখ যখন x এর নিচে x এর হরটা তখন x ভেরিয়েবল কিন্তু যে সেটাকে চাপা দেয় যেটা ঠিক প্রিন্সিপালটা মানে বাঁ দিকে উপর থেকে শুরু ডান দিকে নিচে যাবে b1 into c2 b1 into this y into c b2 minus হ্যাঁ ভালো করে খেয়াল x এর নিচে যখন লিখবো তখন এই লাইনটাকে বাদ দেবো x টা যে রোধে আছে সেইটাকে বাদ দেবো আর x টা যে কালামে আছে সেই কালামকে বাদ দেবো তাহলে পরে থাকবে কোনটা সিম্বল ফরম্যাট এই যে ক্লাসে বাম দিকে বক্সটা করেছে এটাকে বাদ ये एडिट থেকে এদিক যাবে মাইনাস दोनों डायगोनल হবে ঠিক আছে b2c মাইনাস b3c2 হয়েছে একই ভাবে y নিচেটা কি রকম হবে y নিচে যখন বলবো y টাকে চাপা দেবো তাহলে y যে ডায়াগোনাল আছে এটাকে আর এটাকে বাড়াও আবার এইগুলো হচ্ছে a2 into c2 আর a3 into c মাইনাস সরি এটার ক্ষেত্রে হবে এই দিক থেকে গুণটা আগে হবে c2 into এই গুণটা আগে হবে ডান দিকে মানে ডান দিকে যেটা পড়ে আসবে এটা যখন বলছি ডান দিকে এই পার্টটা পড়ে আসবে b2 মাইনাস c2 into y ডান দিকে পড়বে ডান দিকে মধ্যে c2 into a3
C2 into X বা A3 into C2 একই ব্যাপার। A3 C2 মাইনাস A2 into C2 আর 1 দিয়ে যখন করবো তখন উপর থেকে বাদ দিলাম, এবার বাঁ দিকে যেটা বলছি আবার প্রিন্সিপাল ডায়াগ্রাম করো। A1 সরি এই রোটা বাদ আর ওই A2 into B3 A2 into B3 মাইনাস A3 into B2 ক্লিয়ার হয়েছে? 2x plus 3y plus 5 equal to 0 আছে 7y plus 9z 9y minus 3x plus 5y minus 7 equal to 0 এটা ক্ষেত্রে বর্গমূল যদি সমাধান করতে কি হবে x এর নিচে কি হবে এস এর নিচে 9 into 9 into minus 7 মানে minus 6 having calculation to go 9 into minus 7 okay minus 3 minus or minus 3 into 5 minus 3 into 5 বা 5 into minus 3 5 into minus 3 into minus 3 into okay equals y by এই কলামটা এই গোটা পাব minus 3 minus into 3 minus 3 into 3 আর হচ্ছে minus 7 into 7 minus 7 into 7 by 1 by equal to 1 by কি হবে এইটাকে আর এটাকে বাদ 7 into 5 5 into 5 আর 3 into 9 7 into 5 minus 9 এটাকে যদি ক্যালকুলেশন করিস তাহলে s এর নিচে একটা রাউন্ড ফিগার একটা তোর পাবি মানে কনস্ট্যান্ট আর ওদিকে 1 বাই এটাকে ক্যালকুলেশন করলে একটা কনস্ট্যান্ট আমরা তো পরের লাইনে x বাই এটা ইকুয়ালস টু এই কনস্ট্যান্টটা যে এটা উপরে চলে যাবে টপে চলে যাবে তো সেখানে রেজাল্ট পাবে x এখানে আর y y এর সাথে ঠিক আছে পঞ্চমগ্রহণ করে এটা কি পেলাম x বাই এটা y বাই এটা ঠিক আছে তাহলে x এর ভ্যালু কত এখানে x এর ভ্যালু কত হবে এটা উপরে চলে যাবে ইনটু মাইনাস c2 বাই a2 b3 মাইনাস a3 b2 আর y ইকুয়ালস টু কত হবে a3 c2 মাইনাস a2 c3 বাই a2 b3 মাইনাস a3 b2 হলো 143 পেজে দেখো উপরের দিকে ডান দিকে উপরের দিকে দেখো x এর ভ্যালু y এর ভ্যালু কত এখন x ও y এর মান যদি 6 নম্বরে বসানো হয় 6 নম্বর মানে এটা a1x plus b1y plus c1y 0 সেখানে যদি x আর y ভ্যালুটাকে করে দিই তাহলে পুট করার পরে ক্যালকুলেশন করে কি দাঁড়াচ্ছে সেটা লিখে যাবে একবারে ঠিক আছে এই ফ্রাকশনের এইটা তো এখানে যা আছে এখানে যা আছে আর ডান দিকটা 0 আছে তাহলে এটা 1 বাই এটা কমন চলে যাবে দিয়ে ডান দিকে গুণ করে দিলে পুরো 0 হয়ে যাবে ঠিক আছে জাস্ট আগে গুণ করলে 0 হয়ে যাবে দিয়ে যেটা দাঁড়ান কোনটা হচ্ছে a1x plus b1y plus c1 equal to 0 না আগে যেটা দাঁড়ানো সেটা দিচ্ছি যেটা দাঁড়ানো সেটা হচ্ছে কি আছে a1 into b2 c3 minus b3 c2 minus plus b1 into a3 c2 minus a2 c3 plus c1 into ball a2 b3 minus a3 a3 first 0 এবার এর যে লেফট সাইডটা সেটাকে আমি যদি লিনিয়ার ফরম্যাটে লিখি তাহলে কি লিখবো সমীকরণে কি ছিল a1x plus b1y plus c1 0 a2x plus b2y plus c1 0 a3x plus b3y plus 0 তাহলে a1 into f b1 into
B3 আর C1 C2 C3 এটা হবে। বাট এইটাকে আগেরটা যেরকম ক্যালকুলেশন করলে আমি প্রিন্সিপাল ডায়াগ্রাম আগে ওয়ান ইন্টু V2 মাইনাস এ ইন্টু V1 সেইভাবে যদি পারি আমাকে এই রেজাল্টের ইয়ে দেখাতে হবে। বাঁ দিকটাকে দেখো আসছে কি ভালো করে শুনবি। এটাই বস্তু এটাকে ভেঙে বিস্তৃত করবো তার এর এটা বার করতে চাই তার জন্য প্রসেস ফার্স্ট টার্ম কত A1 মানে A1 যখন A1 যে সারিতে বা যে স্তম্ভে আছে সেটাকে বাদ দিন ঠিক আছে প্রথমটা ম্যাচ করেছে হয়েছে তো তারপরে দেখো মাইনাস না মাইনাস কেন লিখবো B1 এর আগে কি সিম্বল আছে ওয়ান আগে ক্লাস আছে প্লাস আছে ক্লাস B1 ইনটু B1 দিয়ে যখন করবো তখন B1 যে যে কি বলবো যে সাইড আছে আর যে যে সারিতে আছে স্তম্ভতে আছে সেটাকে বাদ মানে এই সারিটা বাদ হয়ে গেল এই স্তম্ভটা বাদ হয়ে গেল ডান দিক থেকে করতে হবে C2 ইনটু A3 তাই তো নিচেটা যখন করবো তখন এটাকে ডান দিক থেকে ডান দিক থেকে শুরু C2 ইনটু A3 বা A3 ইনটু C2 A3 C2 মাইনাস কি হবে A2 ইনটু C2 হলো একসাথে C1 টা কত করবো মানে সি এর যে স্তম্ভটা আর ওটা C1 এর স্তম্ভ আর দুটো বাদ যাবে আমি দুটো বাদ যাবে তাহলে আবার প্রিন্সিপাল ডায়াগ্রাম A2 ইনটু B3 মাইনাস V2 ইনটু বিটুইন দ্য এসি লাইন তাই না হলো তাহলে কি বলেছে হ্যাঁ ইয়েস এবার বিস্তৃতিতে এটাই আছে পরের পাতায় দেখো 2.2 নির্ণায়ক বিস্তৃতি পেজ নাম্বার 144 আচ্ছা তার আগে একটা ভাইটাল পয়েন্ট যেটা বই আন্ডারলাইন করে দিলাম কি আছে এটা সবসময় মনে রাখবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি মানে সারি সংখ্যা আর স্তম্ভ সংখ্যা আলাদা হতে পারে যেগুলো বর্গ ম্যাট্রিক্স তাদের নির্ণয় করা সম্ভব হ্যাঁ সারি সংখ্যা সারি সংখ্যা সবসময় সমান হতে হবে এটা ইম্পর্টেন্ট নির্ণায়কের সারি সংখ্যা সমান স্তম্ভ সংখ্যা সর্বদা ঠিক আছে এবার বিস্তৃতিকরণ সেকেন্ড অর্ডারের বিস্তৃতিকরণ নির্ণায়কের ডেল্টা দিয়ে দেখা হয় এই যে সিম্বলটা ট্রায়াঙ্গেল এটাকে বলা হয় ডেল্টা ক্যাপিটাল ডেল্টা হ্যাঁ এটা বড় হাতের ডেল্টা স্মল ডেল্টাটা কি জীবন দেখতে ফিজিক্সে থাকবে স্মল ডেল্টা ক্যাপিটাল ডেল্টা ইকুয়াল টু একটা নির্ণয় করেছে আমরা 2 মাইনাস 3 2 মাইনাস 4 বাই 2 মাইনাস 3 4 5 এটাকে ভাঙলে কি হবে 2 ইনটু 5 5 মাইনাস Minus. মাইনাস 4 ইনটু মাইনাস 3 তাহলে এটাকে হচ্ছে 10 মাইনাস 10 মাইনাস প্লাস 12 প্লাস 12 হচ্ছে 5 এটা answer। এবার একটা থার্ড অর্ডার একবারে ভেঙে দেখায় উদাহরণ 3টা দেখো এক্সাম্পল কি কি আছে বলো 1 1 3 5 3 5 4 3 তাড়াতাড়ি বল 4 6 7 4 6 7 1 3 5 2 4 3 4 6 7 এটার মান বের করতে বলছি এটা মান বের করতে গেলে কি করবো আমি প্রথমে 1 এলিমেন্টে আছে তাহলে 1 এর স্তম্ভ আর সারি বাদ দিলাম তাহলে যে পোর্শনটা করে থাকবে তার মধ্যে আমি তখন প্রিন্সিপাল ডায়াগ্রাম দিয়ে গুণ করা শুরু করবো যেটা করে থাকবে সেটা আমাদের লিখে নিয়ে এটাই করছি 1 ইনটু এইগুলো বাদ দিয়ে কি করে থাকবে 1 ইনটু 4 6 7 এটা 2/4 আচ্ছা মাইনাস অটোমেটিকলি মাইনাস ঠিক আছে দিয়ে এখানে সেকেন্ড ফার্স্ট ওয়াই সেকেন্ড এলিমেন্ট 3 আচ্ছা ফার্স্ট ওয়াই সেকেন্ড এলিমেন্ট কত শুনলে 3 কলাম কোনটা এই মিডিল কলামটা তাই তো আর ওইটা সেটা বাদ দিয়ে দিলে তো যেটা পড়ে থাকবে সেটা ডান দিকে বলেছি 3 ইনটু 4
মাইনাস 27 আর যেটা বলতে 2347 2347 হয়েছে। আর লাস্ট যেটা 5 দিয়ে কি হবে প্লাস করবো 5 দিয়ে বলো 2446 তাই তো। কারণ তখন এই কারণটা তো বাদ যাবে, কোনটা বাদ যাবে? এটা বাদ যাবে, সেটা বলে 2446 ক্লিয়ার। এবার এটাকে আবার যদি ভাগি 1 ইন্টু 4 ইন্টু 7 মাইনাস 6 ইন্টু 3 সেকেন্ড অর্ডার বানাতে দেখি কি এরপরে কোনো কিছু সমস্যা হবে না। একভাবে মাইনাস 3 ইন্টু কি হবে 3 ইন্টু 7 মাইনাস 4 ইন্টু 3 এখানে এগুলো প্লাস 5 ইন্টু মানে বুঝছেন না 2 ইন্টু 6 মাইনাস সেকেন্ড অর্ডার সবসময় কিন্তু প্রিন্সিপাল ডায়াগ্রাম দিয়ে শুরু করুন হয়েছে। এইবার এইখানে মাইনাস হলো কিন্তু উপরে যখন ফর্মুলাটা সেখানে তখন এখানে প্রথমে প্লাস ছিল, ওই প্লাসটা উপরে অ্যাডজাস্ট হয়, এখানে মাইনাস দিয়ে ভেতরে মাইনাসটা এখানে এসে প্লাস হিসেবে অ্যাডজাস্ট হয়। এটা ক্যালকুলেট এবার এই যে প্লাস মাইনাস প্লাস করলাম সেটার জন্য ফর্মুলাটা হচ্ছে ডিটারমিন্যান্টের বিস্তৃতিকরণ বা এক্সপ্লানেশন, তাই তো এক্সপ্যানশন এক্সপ্যানশন যখন করবো এক্সপ্যান্ড যখন করবো এক্সপ্যান্ড করা হবে বিস্তৃত করো, সেটাকে কি করবো তোমার একটা ফর্মুলা তিনটে অর্ডারের ক্ষেত্রে বিপ্লবের নির্ণায়কের বিস্তৃতকরণের ক্ষেত্রে কি সাইন নিয়ে একটা ফর্মুলা আছে চিহ্ন সংক্রান্ত সূত্র, চিহ্ন সংক্রান্ত নিয়ম, সেটা কি ম্যাক্সিমাম হবে প্লাস মাইনাস প্লাস আবার মাইনাস প্লাস মাইনাস দেখ তিনটে লেখা আছে মাইনাস প্লাস মাইনাস আবার একটা প্লাস মাইনাস প্লাস হয়েছে দেখতে পাইছিস 145 পাতায় বাঁ দিকে 3 নম্বর সমীকরণ যেটা এটা হচ্ছে চিহ্ন সংক্রান্ত নিয়ম। এবার চিহ্ন সংক্রান্ত নিয়মে প্রথমে কি ছিল দেখ প্লাস মাইনাস প্লাস, আর এটাকে আমি প্রথম সারির যে এলিমেন্ট গুলো আছে সেটার সাপেক্ষে ভেঙেছি। প্রথম সারিতে প্রথম কত 1, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, মানে এখানে 5 আছে হয়েছে তো। আর আমি প্রথম সারির সাপেক্ষে ভেঙেছি, কেউ যদি মনে করে প্রথম স্তম্ভের সাপেক্ষে ভাঙতে তাও ভাঙতে পারে, তার জন্য এই ফর্মুলা প্লাস মাইনাস প্লাস কেউ যদি মনে করে দ্বিতীয় সারির সাপেক্ষে ভাঙতে মাইনাস প্লাস তাও ভাঙতে পারে। আর ও যদি মনে করে প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা স্তম্ভের সাপেক্ষে কিন্তু ভাঙা যাবে। আমি একরকম দেখেছি আর একরকম দেখার, এটা এটা ক্যালকুলেশন করলে উত্তর কত আসছে মাইনাস হবে, ঠিক আছে। আমি কালামের সাপেক্ষে ভেঙে দেখাই, এটা কি 1 3 5 2 4 3 হ্যাঁ 4 6 7 আমি তো প্রথমে সারির সাপেক্ষে ভেঙেছি, প্লাস কমন সাপেক্ষে ভেঙে দেখো আমি সেন্স ফর্মুলাটি ভেঙেছি, এটা রেসপেক্ট আমি বাবু তাহলে কি হবে শুধু প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এই ফর্মুলাটা মানে প্লাস মাইনাস প্লাস। থার্ড কলামের ফার্স্ট এলিমেন্ট কত 5 5 এর আগে কি বলছেন প্লাস না মাইনাস প্লাস প্লাস বলছেন কারণ প্রথম তো প্লাস আছে, তাহলে 5 কে বাদ দিলে কোনটা কোন কালারটা বাদ যাবে, এটা বাদ যাবে, কে বলা থাকে 2 4 4 6 ওকে দেন মাইনাস 3 প্লাস মাইনাস মাইনাস 3 মাইনাস 3 কে বাদ দিলে এই কালারটা বাদ চলে যাবে, আর এই সরি এই রোটা যাবে, এই রোটা বাদ যাবে, কে পড়ে আছে 1 3 4 6 1 3 4 6 আর লাস্ট কি আছে 7 লাস্ট 7 8 তখন আর কোন রোটা বাদ যাবে এই রোটা বাদ যাবে 1 3 4 এটা ক্যালকুলেশন কর দেখ মাইনাস 16 আসছে কিনা, আমি তো মিটে গেল। আমি একবার লিখছি 5 ইনটু 2 6 12 মাইনাস 16
মাইনাস 4 হয়ে যাবে মাইনাস 4 5 ইন্টু মাইনাস 4 মাইনাস 3 ইন্টু 1 6 6 4 3 12 6 মাইনাস 12 মানে মাইনাস 6 প্লাস 7 ইন্টু 1 4 4 মাইনাস 6 তাই তো মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 20 প্লাস 18 মাইনাস 14 তাহলে এটা কত হবে মাইনাস 6 মাইনাস 2 প্লাস মাইনাস 4 মাইনাস 40 is equal মাইনাস 60 মাইনাস ঠিক আছে তাহলে আমি কি উত্তর হবে সবসময় বিল্ডারের সংখ্যা নিলব না দুটো সমীকরণ থাকে সেখানে একটা অজানা চলরাশি আছে সেই অজানা চলরাশিটাকে এলিমিনেট করতে গেলে আমরা যে সম্পর্কটা পাই সেইটাকে আমরা বলবো দ্বিতীয় বর্গের একটা নির্ণয় তিনটা সমীকরণ সেখানে দুটো অজানা চলরাশি সেইটাকে এলিমিনেট করতে গেলে সেই এক্স ওয়াই বা ওয়াই জেড যে আমরা কনসেপ্ট থাকবে তাদেরকে এলিমিনেট করতে গেলে যে সম্পর্কটা আমরা পাবো, সেটাকে আমরা বলছি linear। হ্যাঁ আর লিনিয়ার কিভাবে লিখতে হয় লিনিয়ার কিভাবে বিস্তৃত করে তার মানটা বের করতে হয় এই সেখানে এই টপিক যে কটা এক্সাম্পল আছে বা অনুশীলন থেকে কোশ্চেন আছে সেটা আপনি করার জন্য